ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস গ্রন্থের দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা। তো চলো শুরু করা যাক। বাঙালির বিজ্ঞান চর্চা বলতে কি বোঝায়, এটা সর্বাগ্রে আমাদের জেনে নেওয়া দরকার। বিজ্ঞান চর্চা বলতে বোঝায় বিজ্ঞানকে নিয়ে চর্চা। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান কি? তাহলে আগে জেনে নেওয়া যাক সেই বিজ্ঞান কি। বিজ্ঞান হলো বিশেষভাবে লব্ধ জ্ঞান, অর্থাৎ যে পদ্ধতিতে শৃঙ্খলা মেনে অনুমান, পরীক্ষা, পর্যবেক্ষণ হয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাই হলো বিজ্ঞান। যার মাধ্যমে জীব ও জড়ের বা বিভিন্ন বস্তুর সম্পর্কে জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। তাই বিজ্ঞান চর্চা বললে বুঝতে হবে বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে নানা আলোচনা, গবেষণা, অনুসন্ধান ও শেষে জ্ঞানার্জন করা। আর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও বাঙালির বিজ্ঞান চর্চা হলো বাংলা ভাষায় যে বাঙালি বিজ্ঞানীর বিজ্ঞান চেতনা তা নিয়ে চর্চা। সাধারণত এখানে যা চর্চা হয় তা হলো বিভিন্ন বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, ম্যাগাজিন, প্রবন্ধ যা বাংলা ভাষায় রচিত, বিজ্ঞান সম্মেলন বা বাংলা ভাষায় গড়ে তোলা জ্ঞান, বিজ্ঞান বিষয়ক মতামত বিনিময় বাংলাতে, বিজ্ঞান বিষয়ক গবেষণা ও তার ফলাফল নিয়ে আলোচনা বা চর্চা। তবে একথা বলতে দ্বিধা নেই যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনো নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আমাদের। 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতাকে কেন্দ্র করে বেশ কিছু বিজ্ঞানমূলক পত্রপত্রিকা ও গ্রন্থ এই বিজ্ঞান চর্চার পথকে প্রশস্ত করে তোলে। অনেক কথা বললাম, এবার চলো পাঠ্যপুস্তক কি বলছে দেখি। আমার মনে হয় টেক্সট বইয়ের প্রত্যেকটি পাতা লাইন ধরে বোঝাতে গেলে ভিডিও অযথা দীর্ঘ হবে, আর তোমরা নিজেরাই যা পড়ে বুঝতে পারবে তা পড়ে সময় নষ্টের কোনো অর্থ হয় না। তাই বলবো তোমরা এই অধ্যায় থেকে কি কি খুব ভালো করে পড়বে। পাঠ্য বই অনুসারে পড়া দরকার। বাঙালি বিজ্ঞানীদের জন্ম, মৃত্যু, শিক্ষা জীবন, গবেষণা, আবিষ্কার, পুরস্কার, রচিত গ্রন্থ বা প্রবন্ধ, পুস্তক বা ম্যাগাজিনের সম্পাদনা, গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বা কথা, কবে কি প্রতিষ্ঠা করেছেন, উল্লেখযোগ্য কৃতিত্ব, সামাজিক অবদান, বিলেত যাত্রা প্রভৃতি সম্পর্কে সম্যক ধারণা। মোটামুটিভাবে 37 জন বিজ্ঞানী, তাদের কথা বইতে আলোচনা করা হয়েছে। তাদের নাম বলতে গেলেই ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কাদের কথা পড়বো বা জানবো। এই যে বললাম যে 37 জনের কথা, সেই 37 জনের নাম বই থেকে ধরে ধরে পড়তে হবে। জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বোস প্রমুখ ব্যক্তিদের কথা। এক্ষেত্রে বলবো ভালো ফলের জন্য যে সমস্ত বিজ্ঞানীদের নিয়ে আলোচনা করা হয়েছে তাদের সবারই বিষয় সম্পর্কে সম্যক ধারণা অবশ্যই থাকা দরকার। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও ডেসক্রিপশনে যে এক মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে সেখানে লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে প্রথমে তোমরা প্রথম পেজে তোমাদের নাম, স্কুলের নাম লিখে নেক্সট অপশনে ক্লিক করলেই খুলে যাবে দ্বিতীয় পেজ। সেখানে পেয়ে যাচ্ছ প্রশ্নপত্র। সমস্ত বই থেকে সমস্ত বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরে এই প্রশ্ন তৈরি করা হয়েছে। তাই প্রশ্নগুলো বারংবার চর্চা করলে তোমরা ভালো ফল পাবে, এ আমার আশা। আর নিজেকে যাচাই করতে বারংবার এভাবে পরীক্ষা দিয়ে তুমি জেনে নাও প্রতিবারে কতগুলো উত্তর সঠিক করেছো বা মোট কত মার্কস পাচ্ছ। আর সেই সঙ্গে সঙ্গে জেনে নাও ভুল উত্তরের ক্ষেত্রে সঠিক উত্তরই বা কি হবে। তাহলে আর দেরি কেন, এখনই লাইক, কমেন্ট
আর সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।